বিদেশের মাটিতে নানা উপায়ে জীবিকা নির্বাহ করেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ চাকরি, আবার কেউ কেউ করছেন ব্যবসা। তবে সুগন্ধির মতো বিলাসবহুল ব্যবসাতেও চোখে পড়ার মতো সফলতা মিলছে বাংলাদেশিদের। বাড়ছে নিজস্ব ব্র্যান্ডের পরিচিতিও। মিশনের তথ্যমতে লাভজনক এ ব্যবসায় গেল কয়েক মাসে শুধু দেরা দুবাইয়ের গোল্ডসুক এরিয়াতেই উদ্বোধন হয়েছে শতাধিক দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের। ব্যক্তিগত মুনাফার পাশাপাশি সুগন্ধি ব্যবসার সাথে জড়িত বাংলাদেশিরা অন্যান্যদের জন্য সৃষ্টি করছে কর্মসংস্থান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই সেক্টরে আমার বর্তমানে 250 জন আমার সহকর্মী শুধু পারফিউম সেক্টর আছে। এখন টোটাল আমার 700-এর উপরে আছে। এই এক মাসের মধ্যে গত এক মাসে আমি 50 জনের মতো আমার সহকর্মী নিয়োগ দিছি। আগামী 1-2 মাসের মধ্যে আরো 100 জন সহকর্মী নিয়োগ দেব। আপনি বুঝতে পারছেন যে পরিসংখ্যান অনুযায়ী এটা কেমন মুভমেন্ট। স্যার একটু আগে বলছে যে একটার পর একটা উদ্বোধন মিনিস এটার অগ্রগতি। সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন দেশীয় বেশ কিছু প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন। মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র। ওনার ব্যক্তিগত লাভের চেয়েও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা এদেশে কাজ করছে তাদের কর্মসংস্থানের বিষয়টি কিন্তু তারা নজরে রাখছেন। সেক্ষেত্রে আমি বলবো যে এটি অত্যন্ত একটি সফল পদক্ষেপ এবং এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা প্রবাসী বাংলাদেশি এই ব্যবসার সাথে সংযুক্ত আছেন। আমি মনে করি যে আমাদের আরো উদ্যোক্তা সৃষ্টি হওয়া উচিত ওনাদেরকে দেখে। সাম্প্রতিক কালে আমরা জেনেছি যে কয়েকশো বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর ফলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশিরা এই সেক্টরগুলোতে অনেক সেক্টরের মধ্যে এই পারফিউম সেক্টরে বাংলাদেশে অনেক ভালো করছে এবং বাংলাদেশি কয়েকটি ব্র্যান্ড ইতোমধ্যে এই সংযুক্ত আরব আমিরাত সহ দেশের বাইরেও বেশ পরিচিতি লাভ করেছে। দেরা দুবাইয়ের গোলশোকের এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্যবসায়ীরা। বলা যায় এখানে একটি দোকান নিতে খরচ হয় 1 থেকে 3 মিলিয়নও। দেশের রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রবাসীদের। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।